কই যাইতাছো? এত সুন্দর করে কাটছো কেন? যাইতাছো তো দোকানে, মানে এত সুন্দর করে সাজিয়ে দাও কি আছে? দোকানের মধ্যে কাস্টমার আসে, কোনো মাইয়া মানুষ আসে না, ঠিক আছে? আর আমি সকাল সকাল দোকানে যাইতেছি, মন মেজাজ কিন্তু খারাপ করবো না, কই দিলাম। এই পুরা শার্ট আর লুঙ্গি পরে দোকানে যাও। তুমি পুরা শার্ট আর পুরা লুঙ্গি পরে দোকানে গেলে তোমার দেখতে খারাপ লাগবে, আর কোনো মাইয়ারা তোমার দিকে ফিরাও তাকাইবো না মানে আমার পোলার দিকে কোনো মাইয়া মানুষ যদি তাকায় তোমার কি সমস্যা কত আমারে? আমার জামাই আমার সম্পত্তি, আমার জামাই দিকে শুধু আমিই তাকামো, অন্য কোনো মাইয়া মানুষ আমার জামাই দিকে ফিরাও তাকাইতে পারবো না। মা ও কিন্তু একবার আমার পরে রাগ করে ঢাকা শহর চলে গেছিল। ওরে ফিরাইয়া আনতে 15 থেকে 20 জন মানুষ আর 6 মাস টাইম লাগছিল। না মা, আমার জামাই আমার সাথে চলে যাবো, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তোমার পুরো শার্ট আর লুঙ্গি পরতে হইব না। এই যে এই মাস্কটা তুমি পরো। আমি একটা মাছ তো দূরের কথা, একটা রোমাল পর্যন্ত মুখে দিব। আল্লাহ গো আল্লাহ, আমার জামাই যে সাজগুজ করে দোকানে গেছে, কোনো মাইয়া মানুষ দেখলে তো পাগল হয়ে যাইবো। আমি কি করবো এখন? কি করবো? আমি কি দোকানে যাবো? আরে বাহ মুকুল ভাই, আপনারা তো লাল শার্টটাতে খুব সুন্দর লাগতেছে। কি রে দোস্ত, আরে তোর সমস্যা কি? এই গ্রামে আর কারো দোকান নাই? মানে যা লাগবো আমার জামার কাছে নিতে হইব। হ্যাঁ, তোর সোনু পাউডার আলতা যা কিছু লাগবে অন্য দোকান থেকে নিবি, আমার জামার কাছে কোনো কিছু নিতে পারবি না। আজকের পর থেকে তোমার দোকানের সব সদাই পাতি তুমি ছেলে মানুষের কাছে বিক্রি করবা, কোনো মহিলা মানুষের কাছে বিক্রি করতে পারবা না, বুঝছো? আরে আমার দোকানের ম্যাক্সিমাম কাস্টমারই তো মাইয়া। মাইয়া যদি না আসে তাহলে আমি বেচা কিনিটা করবো কার কাছে? আমি দোকানে বসবো কারণ মাইয়া মানুষের আমি বিক্রি করবো, আর পোলা মানুষের তুমি বিক্রি কর। আপনার বউ যদি আপনার দোকানে বসে তাহলে কিন্তু আমরা এখানে আর কিছু কিনতে আসবো না, ওনাদের এখান থেকে বিদায় করেন তো। মানে আমি দোকানে আইলে তুই আমার জামার কাছ থেকে সদের পাতি কিনবি না? তোর তো উদ্দেশ্য খারাপ রে শালি। তো আপনার দোকানে আমরা আর কোনোদিন কিছু কিনতে আসবো না। আমার মা আমার বান্ধবী সবাই কয়ে দিব আপনার দোকানে আর কিছু কিনতে আইবো না। কি রাখি তুই 2 দিন পর পর আমার শ্বশুরের আয় পর স্কুল বন্ধ এর লিগে এমন করে কি লিগা? আজকে দুলাভাইরে নিয়ে সিনেমাটা দেখতেছ। ভাবতাছি তোর দুলা ভাই লগে না তোর সিনেমা দেখতে যাওয়া হইব না। তোর দুলা ভাই তো মেলা অসুখ, শোয়া থেকে উঠতেই পারে না। তাছাড়া তোর দুলা ভাই অনেক ব্যস্ত রে, খালি কাজ আর কাজ। শোন, আমি যখন তোকে বাড়িতে যাবো তখন তোর সিনেমা দেখতে নিয়ে যাবো। মাইডি আসলে একই। কোন সময় এলা, কেমন আছো তুমি? দুলাভাই আপনি নাকি অসুস্থ, কি হয়েছে আপনার? তোমার কোন পাগলে কইছে আমি অসুস্থ? দুলাভাই আপনার নাকি অনেক কাজ, আপনি নাকি ব্যস্ত। আরে ধুর, কিসের ব্যস্ত? আমি তো সারাদিন শুধু ফ্রি থাকি, খাই দাই হাওয়া লাগে ঘুরি। আর একটা দোকান আছে, যখন মন চাই যায় দোকানে বসি। তোর মিথ্যা কও অভ্যাসটা এখনো গেল না। দুলাভাই আইসি তো আপনার কাছে, জোনাকি হলে শাকিব খানের নতুন একটা সিনেমা চলে, অনেক রোমান্টিক, চলেন না যে দেখে আসি। সিনেমা দেখা ভালো না রে বোন। তোমরা কে কইছে সিনেমা দেখা ভালো না? হ্যাঁ, সিনেমা দেখলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়, শেখা যায়। মাই ডিয়ার শালি, আরে আমিও তো চাইছিলাম যে শাকিব খানের এই সিনেমাটা আমি দেখতে যাবো, কিন্তু তোমার এই বোন, তোমার এই খবিস বোনটা আমরা যাইতেই দিতেছে না। কয় আমি নাকি সিনেমা হলে গেলে নায়িকার দিকে হা করে যায় থাক। তুমি অজ্ঞান হয়ে গেছো, উঠে দাঁড়ালে কেমনে তুমি? আমি আমার কখন অজ্ঞান হইলাম? আমার বোন যাতে ওর দুলা ভাইয়ের সাথে ঘুরতে যেতে না পারে, সিনেমা হলে সিনেমা দেখতে যেতে না পারে, এর লেগা আমি অজ্ঞান হওয়ার প্ল্যান করছি। 10টা পয়সা গেছে, এখন আসার নাম নাই। আজকে তুমি বাড়িতে আসো। কি ব্যাপার, এত রাতে তুমি কই থেকে মজমাস্তি করে আসলা? মজমাস্তি করে আসছি মানে? হ্যাঁ, মাত্র বাজে 10টা, এত রাত তুমি পাইলা কই? আর আমার যে একটা দোকান আছে সেটা কি তুমি ভুলে গেছো? দোকান বন্ধ করে আমি বাসায় আসলাম, তুমি মজমাস্তি পাইলা কই? তোমার দোকান বন্ধ হয় 9:30-এ, বাসায় আসতে লাগে 10 মিনিট, হিসাবে 9:40-এ তোমার বাসায় থাকার কথা। এখন বাজে 10টা, এই 20 মিনিট তুমি কইছিলা